কালীমাতা অনলাইন সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব কিভাবে বিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করতে হয় খুব সহজে। স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে আপনারা বিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন। যদি আপনাদের এই ভিডিওটা কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, তার রিপ্লাই আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি বেশি বড় না করে দেখা যাক। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং এখানে ই ডিস্ট্রিক্ট এই ওয়েবসাইটটি সার্চ করে নেবেন। এর আগেও ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট নিয়ে একটা আমি ভিডিও তৈরি করেছিলাম, যেখানে এসডিও সার্টিফিকেট, যেটা ডোমিসাইল সার্টিফিকেট, সেটা কিভাবে করা হয় আমি বলেছিলাম। যদি আপনারা ভিডিওটা দেখতে চান আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখে নেবেন এবং এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর লগ ইন অপশন আসার পর আপনাদের ইউজার আইডি টাইপ করবেন এবং ক্যাপচার দেওয়ার পর আপনাদের মোবাইলে যে লিঙ্ক থাকবে সেটাতে ওটিপি যাবে। এখানে ওটিপিটা আপনারা ঠিকভাবে দিয়ে দিবেন এবং সাবমিট অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে ই ডিস্ট্রিক্টের পুরো পেজটা ওপেন হয়ে চলে আসবে। সার্ভিস যে অপশনটি আছে ডান দিকে, সেই সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে সার্টিফিকেট এই অপশনে যাবেন। এখান থেকে ইনকাম সার্টিফিকেট এই যে অপশনটি আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাদের যে ক্রাইটেরিয়া বা যে ডকুমেন্ট রিকোয়ার্ড আছে সেই ডকুমেন্টসগুলো সব চাইবে। এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে আপনাদেরকে বলে দিই, এই ইনকাম সার্টিফিকেট করার জন্য আপনাদেরকে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হলো পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট। আপনারা যে পঞ্চায়েতের অন্তর্গত সেই পঞ্চায়েতে অনলাইনে যেয়ে আপনারা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করে নেবেন, যেটা আমি ভিডিও বানিয়ে রেখেছি। এবং তার সাথে একটি আধার কার্ড এবং পঞ্চায়েতের ট্যাক্স। বিভিন্ন পঞ্চায়েতে আপনাদের পঞ্চায়েতের ট্যাক্স লাগে, বিভিন্ন পঞ্চায়েতের ট্যাক্স লাগে না, আপনারা সেটা দেখে নেবেন। তো আমার এখানে পঞ্চায়েতের ট্যাক্স লাগে, তার জন্য পঞ্চায়েতের ট্যাক্স এবং একটি পাসপোর্ট সাইজের ফটো, সেগুলোকে সব আপনারা 150 কেবির মধ্যে স্ক্যান করে একটা ফোল্ডারে রেখে দেবেন। আমি অলরেডি সেগুলো স্ক্যান করে একটা ফোল্ডারে রেখে দিয়েছি। এগুলো সেই ডকুমেন্টস। তারপর আপনারা আই অ্যাকসেপ্ট এই যে অপশনটা থাকবে অ্যাকসেপ্টে ক্লিক করে নেবেন এবং এখানে নির্ভুলভাবে আপনার পুরো তথ্যটা ফিল আপ করে নেবেন। এবং যে ব্যক্তির করছেন সেই ব্যক্তির এখানে আধার কার্ড আপনারা টাইপ করবেন এবং ব্যক্তির ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিবেন, বা যদি না থাকে ইমেল আইডি ক্রিয়েট করে দেবেন। এবং এখানে ব্যক্তির মোবাইল নম্বর দিবেন এবং মোবাইল নম্বর দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এখানেও ভেরিফাই করার পর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর ভ্যালিডিটি অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনারা অ্যাড্রেসটা ফিল আপ করবেন। প্রথমে আপনারা গ্রাম পঞ্চায়েত দিবেন, কারণ গ্রাম পঞ্চায়েতে কোনো অপশন নেই। এখানে আপনারা গ্রামটা দিয়ে দিবেন। নিচে পিনকোড এবং অটোমেটিক আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে। এখান থেকে সাব ডিভিশন আপনারা কোন সাব ডিভিশন অন্তর্গত সেটা দিবেন, রুরাল না আরবান সেটা দিবেন। আপনার যে ব্লকের অন্তর্গত সেই ব্লকটা পাশে আছে ব্লকটা আপনারা দিয়ে দিবেন এবং যে গ্রামের বাসিন্দা সেই গ্রামটা আপনারা এখানে চুজ করে নেবেন। পরে পোস্ট অফিস দিয়ে দেবেন এবং পুলিশ স্টেশনটা আপনাদেরকে টাইপ করে নিতে হবে। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আপনাদের এখান থেকে সেভ এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করে নেবেন। এটা করে নেওয়ার পর
পরবর্তী নেক্সট স্টেপে চলে যাবে। এখানে আপনাদের যদি অ্যাড্রেসটা সেম হয়, পার্মানেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনারা সেম যে অপশন থাকবে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসটা ক্লিক করে দেবেন। যদি অ্যাড্রেস সেম না হয় সেক্ষেত্রে নট সেমে ক্লিক করবেন। আমার যতই কাস্টমারের সেম অ্যাড্রেস আমি তাই সেম করে নিলাম, এবং এখানে আমার ওবিসি কাস্ট এর জন্য প্রয়োজন, এখানে মাইনর অপশনটা ইউজ করে নেবেন। যদি আপনার না হয়, যদি আপনার অন্য কাজের জন্য লাগে, সেখান থেকে নো অপশন ক্লিক করে আপনারা কি কাজের জন্য লাগছে সেখানে এখান থেকে একটা আপনার অপশন চুজ করে নেবেন। এখান থেকে ব্যক্তির বাবার নাম দিয়ে দেবেন। এখানে ব্যক্তির বাবা মৃত, সেক্ষেত্রে আমি লেট অপশনে চুজ করলেন না। আপনারা যদি এখানে ব্যক্তির বাবা যদি জীবিত থাকে, এখানে মিস্টার আছে, মিস্টার সিলেক্ট করে নেবেন। এসকে বা আপনার যেটা হবে সেটা করে নেবেন। এখান থেকে ওকে করে নেব। এরপর সেভ এন্ড নেক্সট এই অপশনে আবার ক্লিক করে নেব। এরপর এখানে মান্থলি ইনকামটা আপনারা দেবেন। এখানে অনেকে কি করে ইয়ারলি ইনকামটা ভুল করে টাইপ করে বসে, এখানে আপনারা দেখে নেবেন এখানে মান্থলি অপশন চাইছে, এখানে মান্থলি অপশন ইনকামটা আপনারা দেবেন। এবার কি কাজ করে সেই কাজটা আপনারা এখানে টাইপ করবেন। এখানে আমার কৃষক, তাই কৃষক ফার্মার করলাম। আমার কি কাজের জন্য লাগবে সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন। আমি আদার্স করে আমার কাজটা হচ্ছে ওবিসি কারেকশন যে আছে সেটা কারেকশনের জন্য করব, তাই ওবিসি কারেকশন করব এবং সেভ করে প্রিভিউ করে নেব। প্রিভিউ করে নেওয়ার পর আপনারা এখান থেকে আবার পুনরায় যে ডিটেলস টাইপ করেছে সেটা দেখতে দেবে। আপনারা এখানে দেখে নেবেন, যদি ভুল থাকে আপনারা আবার এখান থেকে এসে ব্যাক করে সেই ভুলটাকে ঠিক করে নেবেন এবং এখান থেকে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার অপশনের পর আপনারা এখানে ডকুমেন্টসগুলো যে স্ক্যান বলেছিলাম প্রথমেই, সেগুলো এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। প্রথমে আপনার আধার কার্ড দেবেন, এরপর ব্যক্তির পাসপোর্ট সাইজ ফটো যে স্ক্যান ছিল সেটা, এরপর এখান থেকে আমি ইনকামটা সিলেক্ট করে নেবো, ইনকাম ফর গ্রাম পঞ্চায়েত, সেটা দিয়ে পরে আমি এখান থেকে সিলেক্ট করে সেটা দিয়ে দেবো। এরপর আদার্স ডকুমেন্টস যে আমি বলেছিলাম প্রথমে যে আমার গ্রাম পঞ্চায়েত ট্যাক্স লাগে, তার জন্য ট্যাক্স আমি সিলেক্ট করে নিলাম। এরপর আই অ্যাকসেপ্ট যে আমি সেভ করে দেবো। সেভ করার পর এখানে ডকুমেন্টস সব আপনার সবকিছু ওকে হয়ে গেছে, চলে আসবে। এরপর সাবমিট অপশনটা আপনার আসবে, এখানে সাবমিটে ক্লিক করে নেওয়ার পর আপনার এই যে অ্যাপ্লিকেশনটা করলেন পুরো সাবমিট হয়ে যাবে। আমি করে নিচ্ছি এখানে। সাবমিট হয়ে যাওয়ার পর এআই নাম্বার আপনার কাছে চলে আসবে, পাশে ডাউনলোড থাকবে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনার ডাউনলোড করে নেবেন, প্রিন্ট করে নেবেন, পরে পরবর্তীকালে এটাকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কাজে লাগবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।